টমাস আলভা এডিসন একজন জগৎ বিখ্যাত কিংবদন্তি মার্কিন বিজ্ঞানী ছিলেন এবং একজন সফল উদ্যোক্তাও ছিলেন। টমাস আলভা এডিসন অসংখ্য আবিষ্কারের জনক ছিলেন, তন্মধ্যে বৈদ্যুতিক বাল্ব অন্যতম। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে তিনি অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকোজ্জ্বল করেছিলেন। টমাস আলভা এডিসন এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের সময় প্রায় 1000 বার ব্যর্থ হয়েছিলেন। টমাস আলভা এডিসন আবিষ্কার করেন ফোনোগ্রাফ, মানুষের প্রথম শব্দ রেকর্ডিং করবার যন্ত্র। উনি আবিষ্কার করেন চলচ্চিত্রের আধুনিক ক্যামেরা, আবিষ্কার করেন টেলিফোন, টেলিগ্রাফের মতো আধুনিক যন্ত্র। এছাড়াও তিনি অসংখ্য আবিষ্কারের জনক ছিলেন। টমাস আলভা এডিসন মার্কিন যুক্তরাষ্ট্রের 1093টি প্যাটেন্টের অধিকারী ছিলেন। টমাস আলভা এডিসন অসামান্য জ্ঞানের অধিকারী ছিলেন, একজন জিনিয়াস মানুষ ছিলেন। কিন্তু ছোটবেলায় টমাস আলভা এডিসনের একটি কষ্টের কাহিনী আছে। আজকে আমি শেয়ার করব আপনাদের সেই কষ্টের কাহিনীটি। ছোটবেলায় টমাস আলভা এডিসন স্কুলে ভর্তি হয়েছেন। স্কুলে যান আসেন, পড়াশোনা করছেন। একদিন সেই স্কুলের শিক্ষক টমাস আলভা এডিসনের হাতে একটি চিঠি ধরিয়ে দেন এবং বললেন এই চিঠিটি যেন তার মায়ের হাতে পৌঁছে দেন। টমাস আলভা এডিসন শিক্ষকের কাছ থেকে সেই চিঠি পেয়ে তার মায়ের হাতে এই চিঠিটি পৌঁছে দেন। তার মায়ের নাম ছিল ন্যান্সি এডিসন। ন্যান্সি এডিসন সেই চিঠি পাবার পর মনোযোগ সহকারে পড়তে শুরু করেন। চিঠি পড়ছেন এবং টমাস আলভা এডিসনের মায়ের চোখ দিয়ে জর্জর করে পানি ঝরছে। টমাস আলভা এডিসন অপলক তাকিয়ে মাকে প্রশ্ন করছেন, মা, তুমি চিঠি পড়ে কাঁদছো কেন? মা চোখের পানি ছেড়ে দিয়ে ছেলেকে বলছে যে তোমার শিক্ষক লিখেছে তুমি অসাধারণ জ্ঞানের অধিকারী, খুব জিনিয়াস। তোমাকে পড়ানোর মতো যোগ্যতা ওই স্কুলের কোনো শিক্ষকের নেই। এই জন্য তোমার শিক্ষক পরামর্শ দিয়েছেন যেন তোমাকে আমি অন্যত্র ভালো করে স্কুলে ভর্তি করিয়ে দিই। পরবর্তীতে টমাস আলভা এডিসন আর কোনো স্কুলে ভর্তি হন নাই। তার মা ন্যান্সি এডিসন খুব যত্ন সহকারে, মনোযোগ সহকারে ছেলেকে বাসাতেই পড়াশোনা করান। একদিন আস্তে আস্তে টমাস আলভা এডিসন বড় হয়ে ওঠেন, জগৎ বিখ্যাত বিজ্ঞানী হয়ে ওঠেন এবং তিনি অসংখ্য আবিষ্কারের জনক হয়ে ওঠেন। একদিন ন্যান্সি এডিসন মৃত্যুবরণ করেন। কোনো এক সময় টমাস আলভা এডিসন তার বাড়ি পরিবর্তন করছিলেন এবং পুরাতন আসবাবপত্র নাড়াচাড়া করবার সময় সেই চিঠিটি টমাস আলভা এডিসনের হাতে আসে। টমাস আলভা এডিসন সেই চিঠিটি খুললেন এবং পড়তে শুরু করলেন। পড়তে পড়তে এক পর্যায়ে টমাস আলভা এডিসনের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। সেই চিঠিতে লেখা ছিল, টমাস আলভা এডিসন মানসিকভাবে অসুস্থ, তিনি পড়াশোনায় যথেষ্ট অমনোযোগী। টমাস আলভা এডিসনকে আমাদের স্কুলে আর রাখতে চাই না, পড়াতে চাই না। আপনার ছেলেকে অন্য কোনো স্কুলে ভর্তি করিয়ে দিন। টমাস আলভার সেই চিঠিটি তার মা একটু ঘুরিয়ে সন্তানকে শুনিয়েছিলেন। যদি সেই সত্য তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, তিনি অমনোযোগী ছিলেন, যদি টমাস আলভার মা সেই প্রথম দিনই টমাস আলভা এডিসনকে এই সত্য জানাতেন, তাহলে আজকে হয়তো পৃথিবী জগৎ বিখ্যাত কিংবদন্তি
একজন টমাস আলভা এডিসনকে পেতেন না এরকম অসংখ্য আবিষ্কারের জনককে। তার মা ঠিক কথাটাকে একটু ঘুরিয়ে অন্যভাবে বলাতে টমাস আলভা অনুপ্রাণিত হয়েছিলেন, উৎসাহিত হয়েছিলেন, তার কাজের প্রতি আরও বেশি মনোযোগী হয়েছিলেন। তার মা তার জীবনে কত বড় প্রভাব ফেলেছিলেন এবং সেই চিঠি টমাস আলভা এডিসনের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। একটা সন্তানের জীবনে মায়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ টমাস আলভা এডিসনের ক্ষেত্রে সেটা প্রমাণিত হয়েছে। আমরা অনেক সময় আমাদের সন্তানকে বকাঝকা করি, শাসন করি, অতিরিক্ত শাসন করি, সন্তানের মাথা বিগড়ে যায়, সন্তানরা বিপথে চলে যায়। অবশ্যই দুষ্টু সন্তানদের শাসন করতে হবে, তাদেরকে শেখাতে হবে, তাদের জীবন সম্পর্কে ধারণা দিতে হবে, কিন্তু অতিরিক্ত শাসন অনেক সময় হিতে বিপরীত বয়ে আনে। এই জন্য সন্তানের জীবনে একটা মায়ের ভূমিকা অনস্বীকার্য। এরকম মা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হোক এবং টমাস আলভা এডিসনের মতো সন্তান প্রত্যেকের ঘরে ঘরে হোক। বদলে যাক পৃথিবী, বদলে যাক মানুষের জীবনযাত্রার মান।